থাকবে। তো গত একটা ক্লাসে আমি তোমাদেরকে ভাষা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। তো আমি আশা করি যে ভাষার সম্পর্কে অর্থাৎ নবম দশম শ্রেণীর বইয়ে প্রথম যে অধ্যায় রয়েছে, প্রথম পরিচ্ছেদে ভাষা সম্পর্কে তোমরা ভালো জ্ঞান আহরণ করেছ। তো সে পাঠের ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ক্লাস নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার পরিচয় আমি আবারও দিয়ে নিই। আমি রিজিয়া পারভিন, সহকারী শিক্ষক বাংলা, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর। শিক্ষার্থী বন্ধুরা, তো আমার সাউন্ডটা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা আর দেখা যাচ্ছে কিনা যদি কেউ কমেন্টস করে জানাও তাহলে হয়তো ভালো হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, গত পাঠের ধারাবাহিকতায় আজকে চলো আমরা আমাদের পাঠে অগ্রসর হই। দেখো, আমার হাতে দুটো বস্তু রয়েছে, দুটি বয়ম রয়েছে। এই বয়মে কি আছে বলো? দেখা যাচ্ছে কি, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এতে রয়েছে চা আর এতে রয়েছে চিনি। আচ্ছা, তারপরে দেখো আমার হাতে রয়েছে একটি কালির দোয়া, যাকে তোমরা ইংরেজিতে বলো ইঙ্কপট। আচ্ছা, তারপরে দেখো আমার এক হাতে আছে চাবি, আরো একটা হাতে দেখো আছে একটা বালতি। এটা একটা বালতি, ছোট বালতি। এর একটা হাতল ছিল কিন্তু এটা আমি ফেলে দিয়েছি। এতে আমি শরবত বানাই। এখন শরবত ঢালতে গেলে এটা ঝামেলা করে জন্য ফেলে দিয়েছি, কিন্তু এটা আসলে একটি বালতি। এ দেখো চাবি, বালতি। আচ্ছা, তারপরে ধরো আমার চোখে আছে ধরো চশমা। এই চশমাও কিন্তু একটা বস্তু। আচ্ছা, তারপরে ধরো এই যে পাউডার আমরা ব্যবহার করি। আর আজকে যে পরিমাণ গরম, উপায় নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমি যে দ্রব্যগুলো তোমাদেরকে দেখিয়েছি এগুলো আমরা নাম বলতে পেরেছি। চা, চিনি, চশমা, কালির দোয়া, চাবি, বালতি। তারপরে ধরো আরো আছে দৈনন্দিন জীবনে ব্যবহার করি আমরা কুলা, যে কুলা দিয়ে আমরা চাল ঝাড়ি। এই যে এতগুলো শব্দ, এতগুলো বস্তু, এতগুলো উপকরণ আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, কখনো তো ভেবে দেখেছ যে এই শব্দগুলো আদৌ আমাদের নিজস্ব বাংলা ভাষার শব্দ কিনা? আসলেও আমরা ভেবে দেখিনি। কেন দেখিনি? এদেশে অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন সময়ে বিভিন্ন দেশ থেকে লোকজন এসে এই দেশটাকে শাসন শোষণ করেছে। তো এই যে এত লোকজন এসে এই দেশের শাসন শোষণ করেছেন, এই শাসন শোষণের ফলে তারা কি করেছেন? তাদের দেশের কিছু কিছু শব্দ আমাদের বাংলা ভাষাকে দিয়ে গেছেন। আর এই যে বাংলা ভাষাকে শব্দগুলো দিয়ে গেছেন, এই শব্দগুলোই এখন আমরা আসলে আমাদের দেশি শব্দ না, কিন্তু আমরা বাংলা ভাষার শব্দ হিসেবেই ব্যবহার করছি। আমাদের কাছে কিন্তু মনেও হয় না যে এগুলো বিদেশি শব্দ, তাই নয় কি? আচ্ছা, তারপরে দেখো এখন চলো তাহলে এই যে এতক্ষণ আমরা দেখলাম, যেমন চা, চিনি। চা, চিনি কোন দেশি শব্দ? হ্যাঁ, চা, চিনি চীনা শব্দ বা চায়না যদি বলো। তারপরে যে আমরা পাউডার দেখলাম, পাউডারটা কোন দেশি শব্দ? ইংরেজি শব্দ। তারপরে মনে করো আমরা দেখেছি কি চাবি, বালতি, এগুলো পর্তুগিজ শব্দ। তারপরে আমরা কি দেখেছি? চশমা দেখেছি। চশমা কোন দেশি শব্দ? ফার্সি শব্দ। আচ্ছা, এই যে এত শব্দ আমরা ব্যবহার করছি, এই শব্দগুলো কিন্তু আসলে আমাদের বাংলা ভাষার শব্দ নয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমার মনে হয় আমার এই ছোট্ট আলোচনা থেকে তোমরা এতক্ষণে বুঝতে পেরেছো যে আজকে আমরা কি আলোচনা করব। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব বাংলা ভাষার শব্দ ভান্ডার। তাহলে চলো আমরা আমাদের পাঠে যাই।
আমরা আলোচনা করব কি বাংলা ভাষার শব্দ ভান্ডার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো সংক্ষেপে আমরা এই বাংলা ভাষার শব্দ ভান্ডার নিয়ে আলোচনা করি। আচ্ছা, বাংলা ভাষার শব্দ ভান্ডার কয় ভাগে বিভক্ত তোমরা নিশ্চয়ই জানো, তাই না? আচ্ছা, তাহলে চলো তারপরেও আমরা একটু লিখি। দেখো, এক হচ্ছে তৎসম, দুই অর্ধ তৎসম, তিন হচ্ছে তদ্ভব, চার হচ্ছে দেশি, নম্বর 5 হচ্ছে বিদেশি। এই হচ্ছে মোটামুটি বাংলা ভাষার শব্দ ভান্ডারের প্রকার ভেদ। আচ্ছা, এখন তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আলোচনা করি বা দেখি আমরা কিভাবে চিনব শব্দগুলো। আচ্ছা, একটা কথা দেখো, যে আমরা জানি স্বাভাবিকভাবে মানুষ যখন ঋণ করে, অর্থাৎ আমি তুমি আমরা যদি ঋণ করি, ধার করি, তাহলে আমরা ঋণী হই, তাই নয় কি? কিন্তু একটা জিনিস দেখো, চিন্তা করি যে এই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ভাষাভাষীর শব্দগুলোকে বাংলা ভাষায় প্রবেশ করার ফলে, বাংলা ভাষায় ব্যবহার করার ফলে আমরা কিন্তু আমাদের শব্দ ভান্ডারকে পরিপূর্ণ করেছি। কেন পরিপূর্ণ করেছি? তাহলে আমরা এই যে শব্দগুলো ব্যবহার করছি, এই শব্দগুলোর ব্যবহারের ফলে কিন্তু আমরা ভাষাভাষী যারা আছি বাঙালি, এই অভাবটা বোধ করছি না, অভাবটা আমাদের বোধে আসে না। আচ্ছা, তাহলে চলো এখানে দেখো আরেকটা জিনিস বলতে আমি ভুলে গেছি, যে এই যে ধার করা শব্দগুলো বা ধার করা ভাষাটা আমরা ব্যবহার করছি, এটাকে বলে কৃত ঋণ। কৃত ঋণ অর্থাৎ এই ধার করা শব্দগুলি আমরা দেশে ব্যবহার করছি। আচ্ছা, এই যে এর পিছনে দেখো ইতিহাস যদি তোমরা দেখো তাহলে দেখবে যে তুর্কি শাসন, মুসলিম শাসন, তারপরে হচ্ছে ইংরেজ শাসন, অর্থাৎ এই বিভিন্ন শাসনের ফলে আসলে আমাদের দেশে এই শব্দগুলো এসেছে। আচ্ছা, দেখো এখানে আমি যদিও লিখেছি, আবার এখানেও লক্ষ্য করো তোমরা, বাংলা ভাষার শব্দ ভান্ডার 5 ভাগে বিভক্ত: তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি। আচ্ছা, এখন দেখো তৎসমটা কি? আমরা জানি বাংলা ভাষা সংস্কৃতের কন্যা, তাই না? 8ম শ্রেণীতে তোমরা পড়েছ, হুমায়ুন আজাদ স্যারের একটা প্রবন্ধ ছিল বাংলা ভাষার জন্মকথা, সেখানে এই বাংলা ভাষা সম্পর্কে বিস্তারিত লেখা ছিল। তৎসম হচ্ছে কি? তৎসম, তৎ মানে কি? দেখো, তৎ মানে হচ্ছে তা, আর এই সম শব্দের অর্থ হচ্ছে সমান। তাহলে কি দাঁড়ালো? তার সমান। তার সমান কার সমান? সংস্কৃতের সমান। ঠিক আছে? আচ্ছা, আরো একটা ব্যাপার দেখো, আরো একটা বিষয় আছে যে এই তৎসম শব্দটি হচ্ছে একটি পারিভাষিক শব্দ। আচ্ছা, পারিভাষিক শব্দটা কি? পারিভাষিক শব্দ হচ্ছে যে শব্দগুলো অন্য ভাষা, অন্য দেশ থেকে বা অন্য ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করে এবং ভাবানুবাদমূলক প্রতিশব্দ তৈরি করে, বা ভাবানুবাদমূলক প্রতিশব্দকেই
পারিভাষিক শব্দ বলে। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে তৎ মানে তার, সম শব্দের অর্থ হচ্ছে সমান, তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। তাহলে তোমরা বলতে পারো যে তৎসম শব্দ সরাসরি সংস্কৃত শব্দ থেকে বা সংস্কৃত থেকে উৎপন্ন লাভ করেছে। আচ্ছা দেখো, এই তৎসম শব্দের কিছু উদাহরণ এখানে লক্ষ্য করো। চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। এই শব্দগুলো আমরা তৎসম শব্দ হিসেবে ব্যবহার করে থাকি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো তৎসম বই অবশ্য তৎসমের পরে তদ্ভব দেওয়া আছে, কিন্তু আমি বলি তৎসমের পরে যদি আমরা অর্ধ তৎসমটাই পড়ি তাহলে আমাদের মনে রাখতে সুবিধে হয়। আচ্ছা তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা, অর্ধ তৎসম আমরা বলেছিলাম তৎসম মানে হচ্ছে তৎ মানে তার, সম শব্দের অর্থ সমান, তার সমান, কার সমান? সংস্কৃতের সমান। তাহলে এখানে দেখো অর্ধ, অর্ধ শব্দের অর্থ কি? অর্ধ হচ্ছে অর্ধে, তৎ মানে কি? তার, আর সম হচ্ছে সমান। তাহলে কি দাঁড়ালো বন্ধুরা? হ্যাঁ, তাহলে দাঁড়ালো যে অর্ধ তৎসম হচ্ছে অর্ধেক সংস্কৃতের সমান, অর্ধেক সংস্কৃতের সমান। আচ্ছা এখন দেখো, এই যে অর্ধ তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দগুলো আবার কিছুটা পরিবর্তন হয়ে হয়ে দেখো আসে। যেমন মনে করো অর্ধ তৎসমে কি আছে? জ্যোৎস্না, শ্রাদ্ধ, তারপরে কি আছে? গিন্নি, বৈষ্ণব, কুৎসিত। আচ্ছা এই শব্দগুলো অর্ধ তৎসম। যে শব্দগুলো সংস্কৃতে ছিল জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, অর্থাৎ সংস্কৃতে ছিল জ্যোৎস্না, শ্রাদ্ধ, গৃহিণী, বৈষ্ণব, অর্ধ তৎসমে এসে চলে গেছে জ্যোৎস্না, শ্রাদ্ধ, গিন্নি, বৈষ্ণব এবং কুৎসিত। আর সংস্কৃতে কুৎসিতরা ছিল কুৎসিত। এই যে শব্দগুলো পরিবর্তন, এই পরিবর্তিত শব্দগুলি আসলে আমরা বাস্তব জীবনে ব্যবহার করে আসছি। আসলে বাস্তবে ক্লাসে থাকলে বা সামনাসামনি যখন আমরা ক্লাস করি তখন শিক্ষক এবং শিক্ষার্থী দুয়ের মধ্যে যে একটা মিথস্ক্রিয়া সৃষ্টি হয়, তার ফলে ক্লাসগুলো আরো অনেক প্রাণবন্ত হয়। কিন্তু এই অনলাইন ক্লাসে আমি আমার মতো করে একমুখী ক্লাস নিচ্ছি। আসলে এই জন্য আমার কাছে একটু মনে হয় যে তোমরা বুঝতে পারতেছো কিনা সেটা আমি বুঝতেও পারতেছি না। যদি একটু কমেন্টস লিখে জানাও তাহলেও ভালো হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তারপরে দেখো রয়েছে কি? তদ্ভব। আচ্ছা তদ্ভব, এই তদ্ভব শব্দটাকে তৎ মানে তার, আর ভব, ভব শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন। ভব শব্দের অর্থ কি? উৎপন্ন। আচ্ছা তার থেকে উৎপন্ন। আচ্ছা এই যে তদ্ভব শব্দটা, এই তদ্ভব শব্দটাকে আবার দেখো খাঁটি বাংলা শব্দও বলা হয়ে থাকে। তদ্ভবে তার, ভব উৎপন্ন, খাঁটি বাংলা শব্দও বলা হয়ে থাকে। কাকে? তদ্ভব শব্দকে। আচ্ছা দেখো, তদ্ভবে যখন আমরা হাত বলি, অর্থাৎ এই হাত সংস্কৃতে ছিল হস্ত, প্রাকৃতে হলো হস্ত। আমরা যখন তৎসম এবং অর্ধ তৎসম পড়েছি তখন দুটো পরিবর্তন শুধু দেখেছি। এখানে দেখো সংস্কৃতে যে শব্দটি ছিল হস্ত, সেটা প্রাকৃতে এসে হলো হস্ত, এবং তদ্ভবে আমরা সেটাকে ব্যবহার করি হাত, যাকে বলি আমরা তদ্ভব বা খাঁটি বাংলা শব্দ বলতে পারি। আচ্ছা আবার দেখো চর্মকার। চর্মকার, চর্ম আর ছিল প্রাকৃতে, তদ্ভবে আমরা এখন ব্যবহার করি কি? চামার। অবশ্য কেউ কেউ চর্মকার শব্দটি এখনো ব্যবহার করে থাকে। আচ্ছা এখন দেখো কি রইল বাকি আমাদের? দেশি এবং বিদেশি। হ্যাঁ
দেশি শব্দগুলো অনেক বেশি শব্দ নেই, দেশি শব্দ খুব বেশি একটা নেই, কারণ বাংলা ভাষা অন্যান্য ভাষা থেকে শব্দ ঋণ করে বাংলা ভাষার শব্দ ভান্ডারটা পরিপূর্ণ হয়েছে। আচ্ছা, তোমরা স্বাভাবিকভাবে দেখো যে কুলা আমরা ব্যবহার করি। দেখো বইও আরো দুই একটা শব্দ দেওয়া আছে, কুলা, গণ, চোঙা, টোপর, ডাগর। এই শব্দগুলোকে মূলত দেশি শব্দ বলা হয়ে থাকে, তবে বিদেশি শব্দ হচ্ছে অনেক বেশি। আচ্ছা, এবার দেখো, হ্যাঁ, দেশি শব্দের মধ্যে আরো দেখো, এখানে লক্ষ্য করো যে এই যে কুল ভাষা আমরা বলেছিলাম যে বিভিন্ন বিভিন্ন ভাষাভাষী আমাদের দেশে এসে অবস্থান করেছিলেন। তো কুল, মুন্ডা, তামিল, কুল, মুন্ডা, তামিল। কুল ভাষায় কুড়ি বলে, মুন্ডা ভাষায় পেট, তামিলে বলে চুলা। তাহলে কুড়িটা কি? 20। পেট কি? উদর। চুলা হচ্ছে কি? তাকে আমরা বলি উনুন। এগুলো হচ্ছে এই ভাষা থেকে আগত আসলে। আচ্ছা, এবার দেখো বাংলা ভাষায় যেটা হয়, কুলা, গণ, চোঙা, টোপর, ডাক, ডাগর, ঢেকি। এই শব্দগুলো তোমরা আমার মনে হয় সবাই কম বেশি জানো। আচ্ছা, আরো একটি শব্দ রয়েছে আমাদের আজকের এই আলোচনায়, সেটি হচ্ছে কি? বিদেশি শব্দ। কি শব্দ? বিদেশি শব্দ। এই বিদেশি শব্দের মধ্যে আছে, অর্থাৎ পাঠের শুরুতে আমি তোমাদেরকে কিছু উপকরণ দেখিয়েছিলাম। এই উপকরণগুলো মূলত আমাদের দেশি নেই, সবগুলি কিন্তু বিদেশি শব্দ। আচ্ছা, এর মধ্যে কি কি আছে দেখো। প্রথমে দেখো আছে আরবি, আরবি শব্দ আছে। তারপরে দেখো আছে 2 নম্বরে আছে ফার্সি, 3 নম্বরে খেয়াল করো 3-এ কি আছে? 3-এ আছে ইংরেজি, ইংরেজি আছে। আচ্ছা, তারপরে দেখো 4 নম্বরে আছে ইউরোপীয়, ইউরোপীয়। এবং 5 নম্বরে রয়েছে অন্যান্য ভাষা। এই অন্যান্য যে ভাষা আছে, এই অন্যান্য ভাষার ভিতর আবার কিন্তু অনেক ধরনের শব্দ রয়েছে। ইউরোপীয় শব্দের মধ্যে তোমার 3 ধরনের শব্দ রয়েছে, পর্তুগিজ, তারপর হচ্ছে ফরাসি, ওলন্দাজ। আর অন্যান্য যে ভাষাভাষী বা অন্যান্য যে শব্দগুলো রয়েছে, এর মধ্যে বইয়ে তোমরা লক্ষ্য করলে দেখবে আছে গুজরাটি, পাঞ্জাবি, তুর্কি, চীনা, তারপরে আছে মায়ানমার, পার্শ্ববর্তী দেশ আমাদের, জাপান। মিশ্র শব্দ রয়েছে কিছু, পারিভাষিক শব্দ যেগুলো আমরা বলেছিলাম যে ভাবানুবাদকমূলক প্রতিশব্দ, যেমন ধরো অক্সিজেন, যাকে বলা হয় অম্লজান। তারপরে ধরো আছে রেডিও, যাকে আমরা বলি বেতার। আসলে আমরা বেতার বলি না, আমরা রেডিওটাই বলি, রেডিওটাই বেশি প্রচলিত। এরকম। তো এখন এই যে বিদেশি শব্দ রয়েছে, এই বিদেশি শব্দের ভিতরে আবার তোমার কিছু কিছু প্রকারভেদ রয়েছে, যেমন ধর্ম সংক্রান্ত, প্রশাসনিক সংক্রান্ত, তারপরে হচ্ছে তোমার বিবিধ, এরকম অনেক ধরনের প্রকারভেদ রয়েছে। তো তোমাদের যে পাঠ্য বই রয়েছে 6 এবং 7 পৃষ্ঠা, এই 6 এবং 7 পৃষ্ঠায় লিখবে এই অন্যান্য শব্দগুলোর, অর্থাৎ বিদেশি শব্দের আরবি, ফার্সি, ইংরেজি, ইউরোপীয়, অন্যান্য ভাষা, এই ভাষার শব্দগুলো দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি যে ওই বইয়ের মধ্যে যে শব্দগুলো আছে, যেমন এই যে এরকম বাস্তব যদি উপকরণ হিসেবে তোমরা ব্যবহার করে মনে রাখতে পারো, উপকরণ দেখে দেখে যে এটা আমাদের তো এই শব্দ, এটা আমার এই শব্দ, এরকম যদি তোমরা নিজেরা নিজেরা চিনি প্রচেষ্টা করে চিনে চিনে ব্যবহার করতে পারো, মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় এই শব্দগুলো তোমাদের কাছে সহজ হবে। আচ্ছা, তাহলে দেখো, আমি আশা করি যে এই পাঠ বা যতটুকু আমি আলোচনা করলাম তোমরা
এই সংক্ষিপ্ত আলোচনা থেকে এই যে বাংলা ভাষার শব্দ ভান্ডার রয়েছে সেটা বুঝতে পেরেছ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এটা একটু মুছে দিই। দেখো হ্যাঁ, এখন দেখো এখানে একটি বাড়ির কাজ আমি দিই তোমাদেরকে। বাড়ির কাজটি হচ্ছে যে দৈনন্দিন জীবনে ব্যবহার করো, দৈনন্দিন জীবনে ব্যবহার্য জিনিস পত্র দেখে শব্দের প্রকারভেদ নির্ণয় করবে। তাহলে কি বললাম যে দৈনন্দিন জীবনে তোমরা যে সকল শব্দ ব্যবহার করো, আমরা যা যা ব্যবহার করি, সেই শব্দগুলো দেখে দেখে এই যে শব্দের প্রকারভেদ গুলো রয়েছে সেগুলো নির্ণয় করবে। তো আশা করি শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ আমার সাথে ক্লাসটি খুব উপভোগ করেছো তোমরা। যদিও করোনা পরিস্থিতিতে আমাদের মন মানসিকতা সবার অতটা ভালো না, আরেকদিকে আজকে প্রচন্ড গরম। তো যাই হোক, আমি সংক্ষিপ্ত আকারে পাঠটি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করেছি। আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আবারও তোমাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে। সেই নাগাদ ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।